নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। সোমবার থেকে রোববার এই 7টা দিন কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। অর্থাৎ 31শে মার্চ থেকে 6ই এপ্রিল পর্যন্ত এই 7টা দিন নিয়ে আলোচনা করব। এই সপ্তাহে চন্দ্র মেষ রাশি থেকে যাত্রা শুরু করবে এবং কর্কট রাশিতে যাত্রা শেষ করবে। সোমবার মঙ্গলবার বিকাল 4:30 পর্যন্ত মেষ রাশিতে চন্দ্র থাকবে। মঙ্গলবার বিকাল 4:30 থেকে বুধবার এবং বৃহস্পতিবার সন্ধ্যে 6:30 পর্যন্ত বৃষ রাশিতে চন্দ্র থাকবে। বৃহস্পতিবার বিকাল 6:30 থেকে শুক্রবার এবং শনিবার মিথুন রাশিতে চন্দ্র থাকবে এবং রোববার দিন আমরা কর্কট রাশিতে চন্দ্রকে দেখতে পারব। অর্থাৎ 4টি রাশি অতিক্রম করবে চন্দ্র এই সপ্তাহে। সোমবার মঙ্গলবার মেনলি রাহু চন্দ্র যোগ একটা থাকছে, ফলে যে কোনো কাজ করার ক্ষেত্রে একটু হটকারিতা হতে পারে, মাথা গরম হতে পারে, সাবধানে করার চেষ্টা করবেন। মঙ্গলবার দুপুর বিকাল 4:30 থেকে বুধবার এবং বৃহস্পতিবার সন্ধ্যে 6:30 পর্যন্ত বৃষ রাশিতে চন্দ্র থাকবে। তখন গজকেশরীর এক্সিস দেখতে পাওয়া যাবে। সব দিক থেকে দিনগুলো ফেভারে থাকবে। বৃহস্পতিবার বিকাল 6:30 থেকে শুক্রবার এবং শনিবার মিথুন রাশিতে চন্দ্র থাকবে, আর সেখানে 3 তারিখ পর্যন্ত মঙ্গল থাকছে, ফলে মঙ্গল চন্দ্র যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবং রোববার দিন আপনারা কর্কট রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন। এই সপ্তাহে দুটো গ্রহ গৃহ পরিবর্তন করছে। এক হচ্ছে শনি, তার গৃহ পরিবর্তন করছে, এবং মঙ্গল গৃহ পরিবর্তন করে কর্কট রাশিতে গোচর করছে। ফলে এই সপ্তাহটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। যখন এরকম গ্রহরা গৃহ পরিবর্তন করে তখন কিন্তু তার একটা আলাদা প্রভাব সপ্তাহের মধ্যে দেখতে পাওয়া যায়। ফলে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে টোটালটাই আলোচনা করব মেষ থেকে মিন পর্যন্ত। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন, অবশ্যই বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন। তাহলে যে প্রোগ্রামটা আমি দেবো সেটা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান, ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনায়। প্রথমে বলবো মেষ রাশি। মেষ রাশি ক্ষেত্রে এই সপ্তাহটা কিন্তু সপ্তাহের শুরুটা আপনাদের মোটামুটি ভালোই যাচ্ছে, উদ্যমবহুল যাবে। সোমবার মঙ্গলবার আপনাদের ব্যবসা বলুন, বিবাহিত জীবন বলুন, এদিক থেকে সপ্তাহের শুরুটা কিন্তু ভালো। মিডিল হাফে আপনাদের কিছু আর্থিক লাভ কিন্তু হতে পারে। অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু করে শুক্রবার বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সময়টা, অর্থাৎ 6:30 পর্যন্ত সময়টা আপনাদের আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো ফল দেবে। ফলে যে কোনো আর্থিক লেনদেন সম্পর্কিত কাজ আপনারা করতে পারেন। কর্মের দিক থেকেও সপ্তাহটা ভালো যাবে। নতুন কোনো অপরচুনিটি কর্মক্ষেত্রে আসতে পারে, সেই জায়গাটাও ভালো। ব্যবসা বিস্তারের জন্য সপ্তাহটা আপনাদের শুভ ফল দেবে। বাড়িতে মানুষজনের সমাগম বা কোনো অনুষ্ঠানে এই দিনগুলো আপনারা যোগদান করতে পারেন। শুক্রবার সন্ধ্যে 6:30 থেকে বৃহস্পতিবার সন্ধ্যে 6:30 থেকে শুরু করে শুক্রবার এবং শনিবার আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র যাবে। এই দিনগুলো আপনাদের যোগাযোগ কমিউনিকেশান ভালো হবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন। ছোটোখাটো ভ্রমণ দূরযাত্রা করার জন্য দিনগুলো ভালো। ফলে যে কোনো যোগাযোগপূর্ণ কাজগুলো এই দিনগুলো করার চেষ্টা করবেন, তাহলে ভালো ফল পাবেন। যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে সপ্তাহটা ভালো যাবে। ব্যবসার দিক থেকেও দিনগুলো ভালো। কর্মের দিক থেকেও কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে। রোববার দিন চতুর্থ চন্দ্র যাবে। বাড়িতে কোনো অনুষ্ঠান সংগঠিত হতে পারে, আবার কোথাও বাড়িতে কোনো জিনিসপত্র খারাপ কিন্তু হতে পারে। গাড়ি টাড়ি কেনার ক্ষেত্রে বা গাড়ি মেকানিক্যাল কোনো কাজ করার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন। কোনো ক্ষেত্রে আপনাদের হয়তো বেশি টাকা দিয়ে কোনো কাজ করাতে হতে পারে। কোনো জিনিস খারাপ হয়েছে সেগুলো ঠিকঠাক করাতে গিয়ে প্রয়োজনের তুলনায় বেশি খরচ হতে পারে। ফলে এই সব জায়গাগুলোকে আপনাদের কিন্তু একটু বেশি খেয়াল রাখতে হবে। মন মানসিকতা কোনো কারণে একটু ডিস্টার্ব হতে পারে, খরচের প্রবণতা থাকবে। মনটাকে শান্ত রেখে চলার চেষ্টা করবেন। কর্মের দিক থেকে একটা ডিস্টারবেন্স পরিস্থিতি, মানসিক অশান্তির কারণ থাকবে। ফলে যে কোনো দিক থেকে একটা ডিস্টারবেন্স রোববার দিন থাকছে। ফলে রোববার দিন চেষ্টা করবেন ভাইটাল কাজকর্ম খুব একটা রাখতে না, নিজের মতো নিজে থাকুন, সপ্তাহটা ভালো কেটে যাবে। এই সপ্তাহে 70% শুভ ফল মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা 3। চলে আসি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের দ্বাদশভাবে চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার বিকাল 4:30 পর্যন্ত। এই যে সময়টা দ্বাদশেই চন্দ্র থাকবে, যে কোনো দিক থেকে একটু খরচের প্রবণতা আপনাদের সপ্তাহের শুরুতে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যে কোনো পারপাসে আপনাদের খরচের প্রবণতা বাড়বে। রোজকার রুটিন কিন্তু ঠিকঠাকই হবে। সপ্তাহের শুরুটা কিন্তু ভালোই শুরু করতে পারবেন। খরচের প্রবণতা থাকার জন্য মাঝে মাঝে একটু মন মানসিকতা ডিস্টার্ব হতে পারে। শরীরের দিকে খেয়াল রাখবেন।
হঠাৎ ফাটকায় কিছু লাভ কিন্তু হতে পারে, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ছোটোখাটো ভ্রমণ থেকে লাভ হতে পারে, দূরযাত্রা বিদেশ যাত্রা থেকে অবশ্যই কিন্তু শুভ ফল পাচ্ছেন। কিন্তু ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না, রাহুচন্দ্র যোগ আছে, যে কোনো ব্যাপারেই কিন্তু একটু ডিস্টারবেন্স ফেস করতে হতে পারে। মঙ্গলবার বিকাল 4:30 থেকে পরিস্থিতি আপনাদের হাতে চলে আসবে এবং বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 পর্যন্ত আপনাদের রাশিতেই চন্দ্র থাকছে, ফলে বৃহস্পতি চন্দ্রের গজগসি থাকছে। কোনো ক্ষেত্রে কোনো অ্যাওয়ার্ড পাওয়া, সম্মান পাওয়া, এই জায়গাটা ভালো। বিবাহের যোগাযোগ করার জন্য ভালো। আপনাদের কোনো ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, কর্মের দিক থেকে ভালো। ভাগ্যের উন্নতি কিন্তু এদিন থাকছে, ফলে যে কোনো কাজেই কিন্তু ভাগ্যের সাপোর্ট পাবেন। আর্থিক দিক থেকে লাভ হতে পারে, কিছু সফলতা এই দিনগুলো আপনাদের কিন্তু অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে। ফলে ভাইটাল কাজকর্মগুলো এই দিনগুলো করার চেষ্টা করুন। কোনো ধার্মিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত থাকা, কোনো ধর্মস্থানে গমন করাও কিন্তু মানসিক আনন্দের কারণ হতে পারে। সন্তান ভাগ্য ভালো, প্রেমের দিক থেকে ভালো ফল পাবেন। ব্যক্তিগত পেশার সঙ্গে যারা যুক্ত আছে, আর্থিক দিক থেকে লাভ কিন্তু এই দিনগুলো দেখতে পারবেন। বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 থেকে শুরু করে শুক্রবার এবং শনিবার আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে যাবে। এই দিনগুলো কিন্তু আর্থিক দিক থেকে শুভ ফল দেবে। হঠাৎ অর্থ প্রাপ্তি, পুরনো টাকা পয়সা প্রাপ্তি, বাড়িতে কোনো অনুষ্ঠান হওয়া, কোনো অনুষ্ঠানে যোগদান করা, কথাবার্তার মধ্যে পজিটিভনেস আপনারা দেখতে পারবেন। কর্মই করুন, ব্যবসায়ী করুন, দিনগুলো আপনাদের ভালো যাবে। শৈশাবতের ক্ষেত্রে একটু দেখে শুনে শৈশাবত করবেন। হটকারিতা করে না, টার্মস অ্যান্ড কন্ডিশন না দেখে কোনো শৈশাবত করতে যাবেন না। এবং অবশ্যই কথা বলার ক্ষেত্রে আপনারা শুভ ফল পাচ্ছেন। যারা গায়ক গায়িকা আছে তাদের ক্ষেত্রেও দিনগুলো ভালো যাবে। কর্মের দিক থেকে যেমন ভালো যাবে, কিছু আর্থিক লাভ ব্যবসাতেও আপনাদের হতে পারে। রোববার দিন তৃতীয়ভাবে চন্দ্র যাবে। এইখানে কিন্তু কোনো পার্টিতে যোগদান করা, বন্ধুবান্ধবের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ করা, কোনো ট্রিপে যাওয়া, এরকম জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের দিক থেকে কিছু পরিবর্তনের সুযোগ কিন্তু আসতে পারে, সেই জায়গাটাও রোববার দিন ভালো। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। ছোটো ভাই বোনের সঙ্গে ছোটোখাটো ব্যাপারে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। ভাগ্যের দিক থেকে কিছু হলেও স্বাদ পাচ্ছেন, ভাগ্যের দ্বারা কর্মর উন্নতি কিন্তু হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। পরিবারের সকলকে নিয়ে ছোটোখাটো ভ্রমণ দূরযাত্রার মাধ্যমে আনন্দ লাভ করতে পারবেন, সেই জায়গাটা ভালো। কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে। এন্টারটেনমেন্টপূর্ণ দিন কাটবে, কিন্তু হঠাৎ কোথাও একটু সমস্যা ফেস করতে হতে পারে। সেই জায়গাটা যদি কোনো রকম সমস্যা ফেস করতে হয়, একটু সাবধানতা রাখবেন এবং মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেবেন, শুভ ফল পেয়ে যাবেন। বৃষ রাশির জন্য 60% শুভ ফল এই সপ্তাহে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা 6। চলে আসি মিথুন রাশি ক্ষেত্রে। মিথুন রাশি ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের একাদশভাবে চন্দ্র থাকছে, সোমবার মঙ্গলবার বিকাল 4:30 পর্যন্ত। ফলে সোমবার মঙ্গলবার দিনটা আপনাদের কিন্তু যথেষ্ট ভালো যাবে। কিছু আর্থিক লাভ হতে পারে, যে কোনো ভাইটাল কাজকর্ম করার থাকলে করতে পারেন। কর্মের দিক থেকে কিছু শুভ ফল যেমন পাবেন, আবার কোথাও বদলির সম্ভাবনাও কিন্তু এই দিন দেখতে পাওয়া যাচ্ছে। কর্মে নতুন যোগাযোগ করতে চান, করতে পারেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাচ্ছেন, সেই জায়গাগুলো ভালো। প্রেমের দিক থেকে ভালো, সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন। ব্যক্তিগত কোনো ইচ্ছা পূরণ করার জন্য দিনগুলো ভালো ফল পাবেন। কোনো ডাক্তারি পরামর্শ নিতে চান, নিতে পারেন। কোনো লোন পরিশোধের জন্য দিনগুলো ভালো ফল দেবে। অর্থাৎ সোমবার মঙ্গলবার কিন্তু মোটামুটি বৃষ রাশি মিথুন রাশির জন্য যথেষ্ট শুভ। ভাইটাল কাজকর্ম করে নিতে পারেন। কর্মে প্রমোশনের সম্ভাবনাও থাকছে, কর্মের দিক থেকে শুভ ফল আপনারা পেয়ে যাবেন। ব্যবসার দিক থেকেও লাভ দেখতে পাওয়া যাচ্ছে। যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে, অবশ্যই দিনগুলো তাদের যথেষ্ট ভালো যাবে। মঙ্গলবার বিকাল 4:30 থেকে শুরু করে বৃহস্পতিবার বিকাল 6:30 পর্যন্ত সময়টা আপনাদের দ্বাদশে চন্দ্র থাকবে। শুভ কাজে ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। বাড়ি রিনোভেশন করা, ডেকোরেশন করা বা বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, এই জায়গাগুলো ভালো। মায়ের সঙ্গে আপনাদের কিন্তু যথেষ্ট বন্ডিং দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাগুলো ভালো। আপনাদের বন্ধু ভাগ্য ভালো। বন্ধুদের সঙ্গে পার্টি করতে গিয়ে কিছু খরচ কিন্তু এই দিনগুলো হতে পারে, সেই জায়গাটাও থাকছে। ফলে সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো। কোনো লোন শোধ করা বা লোন নতুন করে কোনো লোন নেওয়া, এই কাজগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো ফল দেবে। যে কোনো ইন্টারভিউতে সফলতা পাবেন। রোজকার রুটিন ঠিকঠাক হবে, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। গাড়ি চালানোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা উচিত এবং কোথাও একটু স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটা মিথুন রাশি ভালো। কর্মে কোনো নতুন সুযোগ, নতুন অফার আপনারা পেতে পারেন। বৃহস্পতিবার বিকাল 6:30 থেকে শুরু করে শুক্রবার এবং শনিবার আপনাদের রাশিতেই চন্দ্র আসবে। রাশিতে যখন চন্দ্র থাকে, মন মানসিকতা একটু ডিস্টার্ব দেখতে পাওয়া যায়। যারা নতুন কর্ম খুঁজছে তাদের দিক থেকে কর্মের অপরচুনিটি আসার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে একাধিক যোগাযোগ আসার সম্ভাবনা এই দিনগুলো বৃদ্ধি পাবে। কর্মের দিক থেকে কোনো শুভ খবর আপনাদের আনন্দের কারণ হতে পারে। বাড়ি গাড়ি সংক্রান্ত শুভ ফল আপনারা পেতে পারেন, সেই জায়গাটা ভালো। বাড়িতে কোনো বন্ধুবান্ধবের সমাগম হওয়া, কোনো ছোটোখাটো অনুষ্ঠানে যোগদান করা আপনাদের এই দিনগুলো দেখতে পাওয়া যাচ্ছে।
আর্থিক দিক থেকে লাভ দেখতে পারবেন এবং ব্যবসা এবং বিবাহিত জীবনের জন্য দিনগুলো ভালো, কিন্তু কোথাও একটু বেশি অস্থিরতা কিন্তু আপনাদের সমস্যায় ফেলতে পারে এবং সই সাবতের ক্ষেত্রে আপনাদের বিশেষ খেয়াল রাখার দরকার আছে। কোনো ডকুমেন্টসে সই করার জন্য আপনাদের কিন্তু ভালো করে টার্মস কন্ডিশন দেখে নিয়ে তারপর সই করবেন, হটকারিতা করতে যাবেন না। রোববার দিন আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে যাবে, অষ্টমভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে, রাহু চন্দ্রের যোগ থাকছে। হঠাৎ কোনো কারণে টাকা পয়সা অযথা খরচ হতে পারে, বিশেষ খেয়াল রাখার চেষ্টা করবেন। জিনিসপত্র চুরি হওয়া, হারিয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনাদের মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে। কথাবার্তা বলার ক্ষেত্রে হয়তো সহজভাবে কোনো কথা বলতে গেলেন, সেটা কিন্তু কারোর সমস্যা তৈরি করতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ সাবধানতা রোববার দিন অবলম্বন করবেন, কারণ পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে। রাস্তাঘাটে সাবধানে চলবেন, ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। বাড়িতে হঠাৎ করে আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবের সমাগম হতে পারে, সেই জায়গাটা আগের থেকে পরিকল্পনা না থাকার জন্য একটু ডিস্টারবেন্সও ফেস করতে আপনাদের হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। এই সপ্তাহে 70% শুভফল মিথুন রাশি ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে কিছু নতুনত্ব আপনারা দেখতে পারবেন, কিছু চেঞ্জ এই সপ্তাহে আপনাদের হতে পারে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং আকাশী, শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের দশমভাবে চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার বিকাল 4:30 পর্যন্ত। ফলে সপ্তাহের শুরুটা কিন্তু আপনাদের ব্যস্ততার মধ্যে শুরু হবে, কর্মের প্রেশার কিন্তু থাকবে, কর্মে কিছু পরিবর্তন কিন্তু সোম মঙ্গলবার আপনাদের দেখতে হতে পারে। বাড়ি গাড়ি সংক্রান্ত শুভ ফল পাবেন, মাতৃস্থানের দিক থেকেও দিনগুলো ভালো যাবে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। এডুকেশন দিক থেকে দিনগুলো যথেষ্ট ভালো। নতুন কর্মের যোগাযোগ যারা করতে চাইছেন সোমবার মঙ্গলবার করতে পারেন, সেদিক থেকে ভালো ফল পাবেন। ব্যস্ততার জন্য মানসিক ডিস্টারবেন্স হতে পারে, মানে ও যে কাজই করুন না কেন একটা ব্যস্ততা থাকবে, এর জন্য কিছু মানসিক ডিস্টারবেন্স আপনাদের ফেস করতে হতে পারে। তাই সোমবার মঙ্গলবার উদ্যমবহুল যেমন যাবে, সেমনি শারীরিক দিক থেকেও কিন্তু একটু ডিস্টারবেন্স ফেস করতে হতে পারে, কিছু মানসিক ডিস্টারবেন্সও থাকবে, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। কর্মের যোগাযোগ করা, কর্মে ইন্টারভিউ থাকলে শুভফল পাওয়া, এই জায়গাগুলো আপনাদের ভালো দেবে। ব্যবসার দিক থেকে দিনগুলো মধ্যম প্রকৃতির, যে কোনো ভাইটাল কাজকর্ম করার ক্ষেত্রে, কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আপনাদের সজাগ দৃষ্টি রাখার দরকার আছে। যেহেতু রাহুচন্দ্র যোগ থাকছে, মন ঠান্ডা রেখে সব কাজ করবেন। বিবাহিত জীবনে ছোটোখাটো ভুল বোঝাবুঝি সোম মঙ্গলবার হতে পারে। মঙ্গলবার বিকাল 4:30 থেকে বৃহস্পতিবার বিকাল 6:30 পর্যন্ত সময়টা এই সপ্তাহে আপনাদের যথেষ্ট ভালো। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যা কাজ থাকুক সপ্তাহের মিডিল হাফটা করার চেষ্টা করুন। অর্থাৎ মঙ্গলবার বিকাল 4:30 থেকে বৃহস্পতিবার সন্ধ্যে 6:30 পর্যন্ত সময়টা কর্কট রাশির এই সপ্তাহে সবচেয়ে ভালো। সে যে কোনো ভাইটাল কাজকর্ম করার থাকলে, যে কোনো পদক্ষেপ নেওয়ার থাকলে কিন্তু এই সপ্তাহের মধ্যে এই দিনটা সবচেয়ে ভালো ফল দেবে। যেহেতু বৃহস্পতি চন্দ্রের গজকেশরী, একাদশে চন্দ্র, পঞ্চমে দৃষ্টি, রোগ ঋণ শত্রুতা মুক্তি, সব জায়গা থেকেই কিন্তু কোর্ট কেস থেকে মুক্তি, যে কোনো জায়গা থেকে শুভ ফল আপনারা পাবেন। ফলে ভাইটাল কাজকর্ম এই দিনগুলো রাখুন, অবশ্যই শুভ ফল পাচ্ছেন। আর্থিক দিক থেকেও দিনগুলো ভালো যাবে। বৃহস্পতিবার বিকাল 6:30 থেকে শুরু করে শুক্রবার এবং শনিবার আপনাদের দ্বাদশে চন্দ্র থাকবে, ফলে খরচের প্রবণতা বাড়বে। কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা বৃদ্ধি পাবে। রোজকার রুটিন কিন্তু ঠিকঠাক হবে, ইন্টারভিউতে সফলতা দেখতে পারবেন। ব্যবসায় কিছু লগ্নি করার জন্য যেমন ভালো, বিবাহিত জীবনে ছোটোখাটো আর্গুমেন্ট কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বুঝে শুনে চলার চেষ্টা করবেন, খরচ থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করবেন। অযথা কিছু খরচ আপনাদের মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে। রোববার দিন আপনাদের রাশিতেই চন্দ্র চলে আসবে এবং সপ্তমভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ কিন্তু হওয়ার যোগ থাকছে, দূরযাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে। কোনো পার্টিতে যোগদান করার মতো যোগও কিন্তু পাবেন, সেই দিক থেকে ভালো। কোনো পুরনো টাকা পয়সা প্রাপ্তির জন্য দিনগুলো ভালো ফল দেবে। হঠাৎ করে কোনো শুভ খবর আপনারা পেতে পারেন, সেই জায়গাটা ভালো। কিন্তু অত্যাধিক বেশি মানসিক চঞ্চলতা রোববার দিন থাকবে, ফলে সব কাজগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে করা আপনাদের পক্ষে একটু সমস্যা তৈরি করতে পারে। তাই ভালো করে মাথা ঠান্ডা রেখে কাজগুলোকে প্ল্যান করে পরপর করার চেষ্টা করুন। হটকারিতা করবেন না, তাহলে কিন্তু সব কাজই উলটপালট হতে পারে। ফলে সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখবেন। পিতার সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, দূর যাত্রা করতে গিয়ে কোনো সমস্যা ফেস করতে হতে পারে। ছোটোখাটো ভ্রমণের দিক থেকে সমস্যা নেই। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, অনলাইনে কাজ করছে, নেটওয়ার্কিং কাজ করে, রোববার দিন তাদের জন্য দিনটা ভালো ফল দিয়ে যাবে। 65% শুভ ফল কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা 6। চলে আসি সিংহ রাশির ক্ষেত্রে। কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে। সোমবার মঙ্গলবার বিকাল 4:30 পর্যন্ত ভাগ্যস্থানে চন্দ্র থাকছে। ফলে সোমবার মঙ্গলবারটা সপ্তাহের শুরুটা কিন্তু আপনাদের মোটামুটি ভালো হচ্ছে।
ভাগ্যের দিক থেকে একটা 7, উচ্চশিক্ষা, দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ, কমিউনিকেশন আপনাদের ভালো হতে দেখা যাচ্ছে। পিতার সংখ্যা পয়সা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন। রোজগার রুটিন ঠিকঠাকও হবে, কিন্তু যেহেতু রাহুচন্দ্র যোগ আছে, কোনো জায়গায় একটু সমস্যা ফেস করতে হতে পারে, সেইটা মাথা ঠান্ডা রেখে সেটাকে ট্যাকেল করার চেষ্টা করবেন, তাহলে ভালো ফল পাবেন। মোটামুটি সপ্তাহটার শুরুটা আপনাদের কিন্তু ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। ছোটোখাটো ভ্রমণ করে যারা কাজ করে, ঘুরে ঘুরে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, এদের দিক থেকে সোমবার মঙ্গলবার অবশ্যই কিছু বেটার ফল আপনারা পেতে পারেন। কাজের জন্য ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, সেদিক থেকেও বিশেষ বাধা নেই। পার্টনারের দিক থেকে, বিবাহিত পার্টনারের দিক থেকেও দিনগুলো মোটামুটি ভালো যাবে, কিন্তু কর্মের প্রেশার, মানসিক ডিস্টার্বেন্সের একটু কারণ হতে পারে। মঙ্গলবার বিকাল 4:30 থেকে শুরু করে বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 পর্যন্ত আপনাদের দশমভাবে চন্দ্র যাবে। সপ্তাহে এই দিনগুলো যথেষ্ট ভালো যাবে, যেহেতু বৃহস্পতি চন্দ্রের গজকেশুই থাকছে। কর্মের দিক থেকে কোনো শুভ খবর আপনাদের আনন্দের কারণ হতে পারে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো শুভ খবর আপনারা পেতে পারেন। মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন। বন্ধুদের মাধ্যমে কর্মের যোগাযোগ করা বা কর্মের কোনো সুযোগ আপনারা পেয়ে যেতে পারেন, সেই জায়গাটা ভালো। বাড়ির কোনো রিনোভেশন করা, বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, এই জায়গাগুলো ভালো। কোনো পার্টিতে যোগদান করা আপনারা কিন্তু ভালো দেখতে পারবেন। আপনাদের যেহেতু দ্বিতীয়ভাবে দৃষ্টি আছে, কর্মের দ্বারা আর্থিক উন্নতির সম্ভাবনা থাকছে। বাড়িতে কিন্তু মানুষজনের সমাগম হতে পারে। কোনো পুরনো টাকা পয়সা আপনারা পেয়ে যেতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে সিংহ রাশির ক্ষেত্রে, সেদিক থেকে ভালো। এবং রোগ ঋণ শত্রুতা বলুন, সেখান থেকেও কিন্তু কিছু হলেও শুভ ফল আপনারা পাবেন এই দিনগুলো। কিন্তু তারপরেও বলি, কোথাও একটু মানসিক চাপ থাকছে, সেই জায়গাটাকে কভার আপ করে চলতে পারলে সব দিক থেকেই কিন্তু আপনারা ভালো ফল পাবেন। বৃহস্পতিবার সন্ধ্যে 6:30 থেকে শুরু করে শুক্রবার এবং শনিবার আপনাদের একাদশে চন্দ্র চলে আসবে। এই সপ্তাহের সবচেয়ে ভালো দিন, ফলে যে কোনো দিক থেকে সফলতা পাওয়ার জন্য ভালো। হঠাৎ কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, পৈতৃক সম্পত্তি থেকে লাভ, শেয়ার লটারি থেকে লাভ, ফাটকা থেকে লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। সবার ক্ষেত্রেই হবে সেটা নয়, কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। একাদশে চন্দ্র যে কোনো ভাইটাল কাজ করার থাকলে করে নিতে পারেন। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক, আপনারা এই দিনগুলো করুন। অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যে 6:30 থেকে শনিবারের মধ্যে করার চেষ্টা করুন, কিছু হলেও বেটার ফল আপনারা পাবেন সপ্তাহের বাদবাকি দিনগুলো থেকে। রোববার দিনটাকে কোনো ভাইটাল কাজ রাখবেন না, কেন খরচের প্রবণতা, শরীর নিয়ে কোনো সমস্যা, কোনো অযথা ঝামেলায় জড়িয়ে পড়া, এই জায়গাগুলো গাড়ি টাড়ি থেকে সাবধানে থাকা, এই জায়গাগুলো থেকে সাবধান থাকা উচিত। ফলে রোববার দিনটা যেহেতু দ্বাদশে চন্দ্র এবং রাহুচন্দ্র যোগ থাকছে, ভাইটাল কাজকর্ম রাখবেন না। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল দিতে পারে, সেই জায়গাটা ছাড়া মোটামুটিভাবে এই দিনটাকে অ্যাভয়েড করা আপনাদের ভালো হবে। এই সপ্তাহে মোটামুটি 70% শুভ ফল সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 9। চলে আসি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই কিন্তু অষ্টমভাবে চন্দ্র থাকছে, সোমবার মঙ্গলবার বিকাল 4:30 পর্যন্ত। ফলে সোমবার মঙ্গলবার দিনটাকে আপনাদের কিন্তু একটু অ্যাভয়েড করা উচিত। যে কোনো দিক থেকে ঝামেলা এসে জড়িয়ে পড়া, কারোর সঙ্গে বিবাদ হয়ে যাওয়া বা রাস্তায় বেরিয়ে কোনো সমস্যা ফেস করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ফেস করতে হতে পারে। পার্টনারের সঙ্গে ঘুরতে গেলেন, কোথাও অনেক বেশি খরচ হয়ে গেল বা প্রয়োজনের তুলনায় কোনো বেশি কেনাকাটা করে ফেললেন, এই সব জিনিসগুলো কিন্তু সোমবার মঙ্গলবার হওয়ার জায়গা আছে। অযথা কিছু খরচ বাড়বে, সেই জায়গাটা খেয়াল রাখবেন, তাহলে কিন্তু হিসাব রাখা আপনাদের জন্য ভালো হবে। কিছু টাকা পয়সা যেমন প্রাপ্তি হবে, সেই টাকা পয়সা কিন্তু ধরেও রাখতে পারবেন না। ফলে সোমবার মঙ্গলবার ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। মঙ্গলবার বিকাল 4:30 থেকে শুরু করে বৃহস্পতিবার সন্ধ্যে 6:30 পর্যন্ত সময়টা এই সপ্তাহে আপনাদের সবচেয়ে ভালো। সেদিক থেকে কিন্তু আপনাদের বৃহস্পতি চন্দ্রের গজকেশরী, ভাগ্যস্থানে চন্দ্র, ফলে এই দিনগুলো আপনারা যে কোনো ভাইটাল কাজ করতে পারেন। আপনাদের যাত্রার ক্ষেত্রে শুভ, দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে। ভাগ্যের দিক থেকে 7 পাওয়ার জন্য ব্যক্তিগত উন্নতি, কর্মের দিক থেকে লাভ, ব্যবসার দিক থেকে শুভ ফল আপনারা পাবেন। ছোটোখাটো ভ্রমণ ব্যবসার জন্য করতে হতে পারে। পার্টনার সঙ্গে ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে দেখা যাচ্ছে। সেই জায়গাগুলো ভালো। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে, অনলাইনে কাজ করে, তাদের দিক থেকেও দিনগুলো কিন্তু ভালো। বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাটা ভালো। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকেও দিনগুলো শুভ ফল পাবেন। অর্থাৎ প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক, আপনারা মঙ্গলবার বিকাল 4:30 থেকে বৃহস্পতিবার সন্ধ্যে 6:30 মধ্যে করুন, অবশ্যই শুভ ফল পাবেন। বৃহস্পতিবার সন্ধ্যে 6:30 থেকে শুরু করে শনিবার এবং রোববার আপনাদের দশমে চন্দ্র চলে আসবে এবং দশমপতি কিন্তু আপনাদের সপ্তমভাবে বক্রী হয়ে বসে আছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের যে কোনো কর্মসংক্রান্ত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেবেন, সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। ছোটোখাটো সিলি মিস্টেক কর্মক্ষেত্রে আপনাদের হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। নতুন কর্মে যোগাযোগ করার জন্য ভালো। অবশ্যই ইন্টারভিউ থাকলে কিছু হলেও শুভ ফল আপনারা পাচ্ছেন, কিন্তু ব্যস্ততার মধ্যে কাটবে। একটা কাজ করতে গিয়ে আরেকটা কাজ এসে যাওয়া, সব কাজ ঠিকঠাক না করতে পারার জন্য কিন্তু মানসিক ডিস্টার্বেন্সও আসতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। ব্যবসার দিক থেকে মোটামুটি ভালো। নতুন কাস্টমার ডিলিংস
আপনাদের বাড়তে পারে। রোববার দিনটা আপনাদের একাদশে চন্দ্র চলে আসবে এবং রবিবার দিন আপনাদের রাহু চন্দ্র যোগ থাকছে, ফলে শেয়ার লটারি ফাটকা থেকে যেমন লাভ হতে পারে, কিছু খরচ আপনাদের কিন্তু থাকছে। ফলে আয় এবং ব্যয়ের মধ্যে সমতা রাখার চেষ্টা করবেন। কিছু শারীরিক দিক থেকে সুস্থতা, সন্তানের দিক থেকে কোনো শুভ খবর আপনাদের আনন্দের কারণ হতে পারে। প্রেমের দিক থেকে মোটামুটি দিনগুলো ভালো, বিবাহের কথা পাকা করার জন্য দিনগুলো ভালো ফল পাবেন। এক কথা মোটামুটি দিনগুলো আপনাদের রোববার দিনটা আপনাদের ভালোই কাটবে, কিন্তু ইমোশনাল হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া আপনাদের জন্য ঠিক না। যেহেতু রাহুচন্দ্র যোগ থাকছে, যে কোনো কাজ করার আগে 10বার চিন্তা করে তারপর করুন, অবশ্যই শুভ ফল পাবেন। এই সপ্তাহে 60% শুভ ফল কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 3। চলে আসি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের সপ্তমভাবে চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার বিকাল 4:30 পর্যন্ত। ফলে সপ্তাহ আপনাদের রাশিতেই চন্দ্রের দৃষ্টি থাকবে, ফলে কোথাও একটু মন মানসিকতা চঞ্চলতা কিন্তু সোমবার মঙ্গলবার থাকছে। রোজকার রুটিন কিন্তু খুব ব্যস্ততার মধ্যে কাটবে। একটা এন্টারটেনমেন্টপূর্ণ মানসিকতা আপনারা দেখতে পারবেন, যেহেতু রাহুচন্দ্র যোগ আছে। আবার এই এন্টারটেনমেন্ট করতে গিয়ে খরচের প্রবণতা বেড়ে যাওয়া, কারোর সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখতে হতে পারে। ফলে রাহুচন্দ্র যোগ আছে, এন্টারটেনমেন্ট করুন, কিন্তু নিজের মধ্যে নিজে থাকার চেষ্টা করুন, নিজের কন্ট্রোলের পরিস্থিতিকে রাখার চেষ্টা করুন। তাহলে সোমবার মঙ্গলবার সব কিছুই আপনাদের পজিটিভ হবে। না তো অযথা কিছু খরচ বেড়ে যাওয়া, অযথা কোনো ঝামেলায় জড়িয়ে যাওয়া, অযথা কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি হয়ে যাওয়া, এই জায়গাটাও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। খেয়াল রাখার চেষ্টা করবেন। রোজকার রুটিন ঠিকঠাক হবে, কর্মের দিক থেকে ভালো, ব্যবসার দিক থেকেও নতুন কাস্টমার ডিলিংস বা ব্যবসায় কোনো ইনভেস্টমেন্ট করা, এই দিনগুলো ভালো ফল দিয়ে যাবে। মঙ্গলবার বিকাল 4:30 থেকে শুরু করে বৃহস্পতিবার সন্ধ্যে 6:30 পর্যন্ত আপনাদের অষ্টমভাবে চন্দ্র যাবে। বৃহস্পতি চন্দ্রের গজকুশী থাকছে, কিন্তু অষ্টমে চন্দ্র, ফলে কিছু অর্থ লাভ যেমন আপনাদের হতে পারে, সে কিছু পারপাসে আপনাদের খরচের প্রবণতাও বাড়বে। পার্টনারশিপ ব্যবসা যারা করে তাদের দিক থেকে লাভ দেখতে পাওয়া যাবে। পার্টনারে কিছু ফিনান্সিয়াল গেইন এদিন হতে পারে। আপনার দিক থেকে দিনগুলো খুব একটা ফেভারে থাকবে না, ফলে কিছু বিদেশি অর্থ প্রাপ্তির জন্য ভালো ফল পেলেও আপনাদের খরচের প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে। সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখবেন এবং ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। বৃহস্পতিবার সন্ধ্যে 6:30 থেকে শনিবার পর্যন্ত সময়টা তুলা রাশির ভাগ্যস্থানে চন্দ্র চলে আসবে। এই দিনগুলো আবার মোটামুটি ভালো। ফলে ভাগ্যস্থানে চন্দ্র, তৃতীয় হয় চন্দ্রের দৃষ্টি, ফলে যোগাযোগ কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে, রোজকার রুটিন ঠিকঠাক হবে। ছোটোখাটো ভ্রমণ দূরযাত্রা আপনাদের অবশ্যই হতে পারে, সেই জায়গাগুলো ভালো। ভাগ্যের দিক থেকে 7 জন্য দিনগুলো মোটামুটি ভালোই বেরিয়ে যাবে। এবং যেহেতু ভাগ্যপতি আপনাদের ষষ্ঠভাবে বসে আছে, রোজকার যে রুটিন সেগুলো ঠিকঠাকই হবে। ইন্টারভিউর ক্ষেত্রে শুভফল দেখতে পাওয়া যাচ্ছে। কোনো লোন প্রাপ্তির জন্য দিনগুলো ভালো। কোনো ইনভেস্টমেন্ট করা বা কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে বা শেয়ার লটারি থেকে ফাটকায় লাভ হওয়া, এই জায়গাগুলো কিন্তু এই দিনগুলো দেখতে পারবেন। সেদিক থেকে কিছু ভালো ফল আপনারা পাচ্ছেন। পিতার দিক থেকে ভালো, উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত আছে তাদের দিক থেকে ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। পিতার কোনো ফিনান্সিয়াল গেইন হওয়ার জন্য দিনগুলো ভালো ফল পাবেন। কিন্তু ছোটোখাটো সিলি মিস্টেক আপনাদের হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন এবং নিজের কাজগুলো ঠিকঠাক যাতে হয় সেই জায়গাটাও একটু করার চেষ্টা করবেন। ছোট ভাই বোনের হেল্প কিন্তু আপনারা পাবেন। বাড়িতে যারা আপনার ছোট ভাই বোন আছে তাদের দিক থেকেও কিন্তু যথেষ্ট সাপোর্ট আপনাদের কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে ভালো ফল পাচ্ছেন, ফলে দিনগুলো মোটামুটি ভালো বেরিয়ে যাবে। যে কোনো ভাইটাল কাজ যদি করার থাকে মাথা ঠান্ডা রেখে করে ফেলবেন, কোনো সমস্যা হবে না। রোববার দিন দশমে চন্দ্র যাবে, চতুর্থে চন্দ্রের দৃষ্টি থাকবে। দেখুন দশমভাবে চন্দ্র এবং রাহু চন্দ্র যোগ, মন মানসিকতা ডিস্টার্ব থাকবে। রোববার দিন ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না, নিজের মতো নিজে থাকার চেষ্টা করুন। অযথা বেশি দায়িত্ব নিতে গিয়ে সমস্যায় পড়ে যাওয়া বা কোনো ঝামেলায় জড়িয়ে যাওয়া, এই জায়গা থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করবেন এবং মনটাকে খুব বেশি চঞ্চল হবে সেই জায়গাটা আপনাদের একটু ঠান্ডা রাখতে হবে এবং সব কিছুর মধ্যে নিজেকে জড়াতে যাবেন না। নিজের মতো নিজে থাকুন, নিজের কাজগুলো করুন, তাহলে কিন্তু রোববার দিনটা ঠিকঠাক বেরিয়ে যাবে। না তো কিছু উটকো ঝামেলা আপনাদের কিন্তু হতে পারে। এই সপ্তাহে মোটামুটিভাবে 60% শুভফল তুলা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই কিন্তু আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার বিকাল 4:30 পর্যন্ত। এবার ষষ্ঠভাবে চন্দ্র, দ্বাদশভাবে চন্দ্রের দৃষ্টি, দিনগুলো কিন্তু একটু গড়ে কাটবে। খুব একটা যে পজিটিভ সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। ব্যস্ততার মধ্যে কাটবে, রোজকার রুটিন কিন্তু ঠিকঠাকই হবে, কিন্তু খরচের প্রবণতা থাকবে। শরীরের দিক থেকে খেয়াল রাখবেন। কিছু ইমোশনাল হয়ে গিয়ে কিছু খরচ, কোনো ইনভেস্টমেন্ট করে ফেললেন, সেটা করতে যাবেন না। প্রেমের দিক থেকে কিন্তু মোটামুটি একটু ইমোশনাল ভাব থাকছে। সন্তানের দিক থেকে কিন্তু দিনটা ভালো যাবে, কিন্তু যেহেতু রাহু চন্দ্র যোগ আছে, লোন নেওয়ার ক্ষেত্রে এই দিনগুলো খুব একটা ভালো ফল দেবে না।
শারীরিক দিক থেকেও কিন্তু একটু ডিস্টারবেন্স আপনাদের ফেস করতে হতে পারে। সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ব্যক্তিগত পেশার সঙ্গে যারা যুক্ত আছে তাদের কিন্তু একটু হ্যারাসমেন্ট যে কোনো কারণে বাড়তে পারে। যারা কর্মের সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকেও একটু হ্যারাসমেন্ট থাকছে, একটুখানি বেশি কাজের প্রবণতা বা কর্মস্থানে কারোর সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। খুব একটা ভাইটাল কাজকর্ম রাখতে যাবেন না। মঙ্গলবার বিকাল 4:30 থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 পর্যন্ত আপনাদের সপ্তমভাবে চন্দ্র যাবে এবং সপ্তমভাবে বৃহস্পতি বসে আছে। বৃহস্পতি চন্দ্রে গজঘষে থাকছে, ফলে কিছু আর্থিক লাভ এই দিনগুলো আপনাদের হতে পারে। প্রেম সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন। ব্যবসা বিবাহিত জীবনের জন্য দিনগুলো ভালো। আর্থিক দিক থেকে যেমন ভালো, যে কোনো রোগ ব্যাধি মুক্তি, ঋণ শত্রুতা থেকে মুক্তি এই দিনগুলো আপনারা পেতে পারেন। কর্মের দিক থেকে দিনগুলো ভালো যাবে। ফলে এক কথায় যে কোনো ভাইটাল কাজ করা, কোনো মিটিং মিছিল থাকলে করা, কোনো ভাইটাল কাজকর্ম, ভাইটাল কোনো ডিসিশান নেওয়া এই দিনগুলো আপনারা করতে পারেন। ফলে সেই দিক থেকে এই দিনগুলো আপনাদের শুভ ফল দেবে। ফলে যে কোনো ভাইটাল কাজ করার থাকলে এই দিনগুলো সপ্তাহের মধ্যে করতে পারেন, অর্থাৎ মঙ্গলবার বিকাল 4:30 থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 পর্যন্ত সময়টা এই সপ্তাহে আপনাদের সবচেয়ে ভালো। বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 থেকে শুরু করে শনিবার পর্যন্ত সময়টা বৃশ্চিক রাশির অ্যাভয়েড করা উচিত। যেহেতু অষ্টমভাবে চন্দ্র আছে, পঞ্চমভাবে বুধ বসে আছে বক্রি হয়ে, সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় ভাইটাল কাজকর্ম এই দিনগুলো রাখবেন না। নিজের কাজগুলো করুন, নিজের মতো নিজে থাকুন, তাহলে কিন্তু দিনগুলো ঠিকঠাক বেরিয়ে যাবে। না তো কোথায় একটু কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়া, প্রয়োজনের তুলনায় আপনার বেশি পরিশ্রম করতে হওয়া বা রাস্তাঘাটে কোনো সমস্যা ফেস করা, এরকম সমস্যাগুলো কিন্তু আপনাদের হতে পারে। ফলে অষ্টমে চন্দ্র, কিছু আর্থিক লাভ হবে, আবার সেই টাকাটা খরচ হয়ে যাবে, ঠিক ধরে রাখতে পারবেন না। ফলে এই দিনগুলো আপনাদের কিন্তু বুঝে চলা উচিত। ভাইটাল কাজকর্ম এই দিনগুলো রাখবেন না, অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 থেকে শনিবার পর্যন্ত সময়টা আপনাদের মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে, সেই জায়গাটা কিন্তু আপনাদের অ্যাভয়েড করে চলতে হবে। রোববার দিন পরিস্থিতি আবার আপনাদের হাতে চলে আসবে। ভাগ্যস্থানে চন্দ্র থাকবে। এক তো ভাগ্যের দিক থেকে উচ্চশিক্ষা, দূরযাত্রা, পিতার দিক থেকে শুভফল পাওয়া, এই জায়গাগুলো ভালো। দূরযাত্রার মাধ্যমে কিছু লাভ কিন্তু আপনাদের হতে পারে। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে, অনলাইনে কাজ করে, নেটওয়ার্কিং কাজ করে, ফিল্ড ওয়ার্ক করে, এদের দিক থেকে ডেলিভারি বয় আছে, কোনো ইন্স্যুরেন্সে কাজ করে, কোনো প্রোডাক্ট সেল করে, এদের দিক থেকে কিন্তু এই রোববার দিনটা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোবে, সেই জায়গাটা ভালো। মায়ের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। প্রেমের দিক থেকে মধ্যম প্রকৃতির, বাড়িতে গেলেন সবাইকে ঠিকঠাক সময় দিতে পারছেন না, সেইখান থেকেও কিন্তু সমস্যা হতে পারে। সেই জায়গাটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে, তাহলে মোটামুটি ভালো ফল পাবেন। কোনো দূরযাত্রার প্ল্যানিং আপনারা এই দিনগুলো করতে পারেন। এই সপ্তাহে মোটামুটি 65% শুভফল বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই সবুজ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 3। চলে আসি ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির ক্ষেত্রে এই সপ্তাহে আপনাদের পঞ্চমভাবে চন্দ্র থাকছে সোমবার মঙ্গলবার বিকাল 4:30 পর্যন্ত। ফলে সোমবার মঙ্গলবার দিনটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো যাবে। মায়ের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল সোমবার মঙ্গলবার আপনারা করতে পারেন। কিছু ব্যস্ততার মধ্যে কাটবে, ইমোশনাল ভাব থাকবে, সেই জায়গাটা কন্ট্রোল করবেন। যেহেতু রাহু চন্দ্র যোগ আছে, বাড়িতে কোনো জিনিসপত্র খারাপ হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। কোনো ইলেকট্রনিক্সের জিনিস খারাপ হওয়া, সেই জায়গাটাও কিন্তু হতে পারে। কিন্তু যাই হোক, পরিস্থিতি শেষ পর্যন্ত আপনার ফেভারেই থাকবে। ফলে যে কোনো ভাইটাল কাজ একটু বাধাবিঘ্ন আসলেও লেগে থাকবেন, তাহলে অবশ্যই সফলতাও আপনারা পেয়ে যাবেন। মঙ্গলবার বিকাল 4:30 থেকে বুধবার এবং বৃহস্পতিবার সন্ধ্যে 6:30 পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র যাবে। ফলে এখানে রোগ, ঋণ, শত্রুতা থেকে অবশ্যই কিন্তু আপনারা শুভ ফল পাবেন। রোজকার রুটিন ভালো হবে, ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে, কর্মের দিক থেকে দিনগুলো ভালো যাবে, ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে পারেন, বিবাহিত জীবনের জন্য ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। ফলে ভালো মন্দের মধ্যে দিয়ে কাটবে। ফলে যে কোনো ভাইটাল কাজ করার ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে ডিসিশন নিন। খরচের প্রবণতা থাকবে, শরীরের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করুন। গলার কোনো প্রবলেম কিন্তু ফেস করতে হতে পারে। লিভারে কোনো প্রবলেম, শরীরের নিম্নাংশে কোনো প্রবলেম কিন্তু হতে পারে, কোনো ফুড পয়জনিং হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 থেকে শুরু করে শনিবার পর্যন্ত সময়টা আপনাদের সপ্তমভাবে চন্দ্র চলে আসবে। ফলে ব্যবসার দিক থেকে ভালো ফল পাচ্ছেন।
বিবাহিত জীবনের জন্য দিনগুলো যথেষ্ট ভালো। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ, দূর যাত্রা করার সম্ভাবনা থাকছে, সেই জায়গাগুলো ভালো। ফলে এক কথায় দিনগুলো আপনাদের এন্টারটেনমেন্টপূর্ণ চলবে। কিছু শৌখিনতা পূরণ করা, কিছু জিনিসপত্র ক্রয় করা, নতুন বাড়ি গাড়ি রিনোভেশন করা, এই জায়গাগুলো কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন। সেই দিক থেকে আপনাদের একটা বন্ধু ভাগ্য যথেষ্ট ভালো। বন্ধুদের সঙ্গে কোনো পার্টি করা, এই জায়গাগুলো কিন্তু দেখতে পারবেন। এডুকেশান দিক থেকেও দিনগুলো ভালো যাবে, সেই দিক থেকেও দিনগুলো ভালো। অর্থাৎ এই দিনগুলো আপনাদের সপ্তমে চন্দ্র থাকছে, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। সেদিক থেকে দিনগুলোকে কাজে লাগাতে পারেন। ব্যবসার দিক থেকেও দিনগুলো ভালো যাবে। কর্মের দিক থেকেও দিনগুলো মোটামুটি ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিছু আর্থিক লাভ অবশ্যই আপনাদের হতে পারে। রোববার দিন কিন্তু আপনাদের অ্যাভয়েড করা উচিত, যেহেতু অষ্টমভাবে চন্দ্র চলে যাচ্ছে। রোববার দিনটা ভাইটাল কাজকর্ম রাখবেন না। যে কোনো কাজ করার হলে শনিবারের মধ্যে করার চেষ্টা করুন। রোববার কোনো ভাইটাল কাজ রাখলে কোনো সমস্যা ফেস করতে হতে পারে। কোনো জিনিসপত্র চুরি হয়ে যাওয়া, কোনো জিনিসপত্র খারাপ হয়ে যাওয়া, এর জন্য কিন্তু একটা হ্যারাসমেন্ট আপনাদের ফেস করতে হতে পারে। কিছু টাকা পয়সা হঠাৎ করে প্রাপ্তি হলো, কিন্তু অন্য কোনো পারপাসে সেই টাকা পয়সা খরচ হয়ে গেল, ফলে নিটফল জিরো। ফলে রোববার দিনটায় ভাইটাল কাজকর্ম রাখবেন না, মিটিং মিছিল করতে যাবেন না, এবং দূরযাত্রার ক্ষেত্রেও খুব একটা ভালো ফল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে ছোটোখাটো ভ্রমণ বা দূরযাত্রা না করে নিজের কাজগুলো নিজে করুন। বাড়িতেই কোনো আনন্দ করার চেষ্টা করুন, বাড়িতে মানুষজনকে নিয়ে একটা পার্টি করুন, সেই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো পাবেন। রোববার দিনটা অ্যাভয়েড করবেন, শনিবারের মধ্যে কাজগুলো মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তাই আপনাদের জন্য শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি মকর রাশি ক্ষেত্রে। মকর রাশি ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই সোমবার মঙ্গলবার আপনাদের চতুর্থ হয় চন্দ্র থাকবে, এবং 4:30 পর্যন্ত চতুর্থ হয় চন্দ্র থাকবে, এবং রাহু চন্দ্র যোগ থাকছে। ফলে রোজকার রুটিন কিন্তু ঠিকঠাকই হবে, কিন্তু খুব ব্যস্ততার মধ্যে থাকবে। এতটাই ব্যস্ততা থাকবে যে দিনের শেষে একটা ক্লান্তি অনুভব করবেন। সব কাজের মধ্যে একটু ডিস্টারবেন্স ফেস করতে হবে, মানে সব কিছুর মধ্যেই কিন্তু একটা বাধাবিঘ্নপূর্ণ পরিস্থিতি সোমবার মঙ্গলবার থাকতে দেখা যাচ্ছে। ফলে কাজের প্রতি একটা অনীহা আপনাদের কিন্তু থাকছে, এবং যে কোনো কাজ করতে যাচ্ছেন, কোথাও একটু বাধা এসে যাওয়া, কোথাও একটু ডিস্টারবেন্স, কাজের প্রেশার অত্যাধিক পরিমাণে পড়ে যাওয়া, মন মানসিকতা কোথাও একটু ডিস্টার্ব হবে। সে কর্মই করুন, ব্যবসায় করুন, সব পেশার সঙ্গে যুক্ত থাকুন, এডুকেশনের সঙ্গে যুক্ত থাকুন, মনটা ভীষণ মাত্রায় চঞ্চল থাকবে। সেই জায়গাটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। কোনো কমিউনিকেশন করতে গেলেন সেটাও কিন্তু ঠিকঠাক হবে না, কোথাও একটু বাধাবিঘ্ন দেখতে পাওয়া যাবে। ফলে দিনগুলো কিন্তু হার্ডি লেবার কিন্তু আপনাদের দিতে হবে। যে ফিল্ডেই কাজ করুন, একটু ব্যস্ততার মধ্যে কিন্তু দিনগুলো কাটবে। ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। মঙ্গলবার বিকাল 4:30 থেকে বৃহস্পতিবার সন্ধ্যে 6:30 পর্যন্ত সময়টা আপনাদের এই সপ্তাহে যথেষ্ট ভালো। বৃহস্পতি চন্দ্রের গজকেশী থাকছে, পঞ্চমভাবে চন্দ্র, একাদশে চন্দ্রের দৃষ্টি। ফলে এই যে সময়টা শুরু হচ্ছে, সেই দিক থেকে প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল, কোনো ভাইটাল কাজকর্ম করা, আপনাদের কোনো পেমেন্ট আটকে আছে সেগুলো কালেকশন করা, সব দিক থেকে কিন্তু আপনারা এই দিনগুলো শুভ ফল পাবেন। ব্যবসায়ী করুন, কর্মই করুন, আপনাদের অনুকূলে থাকবে। ফলে ভাইটাল যে কোনো কাজ আপনারা কিন্তু মঙ্গলবার বিকাল 4:30 থেকে বৃহস্পতিবার সন্ধ্যে 6:30 মধ্যে করার চেষ্টা করুন। এক কথায় শুভ ফল পাবেন। এই সবচেয়ে ভালো দিন। বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 থেকে শনিবার পর্যন্ত সময়টা মকর রাশির ষষ্ঠভাবে চন্দ্র আসবে, এবং দ্বাদশে চন্দ্রের দৃষ্টি। ফলে রোগ ঋণ শত্রুতা থেকে কিন্তু একটু বিশেষ কেয়ারফুল থাকা আপনাদের দরকার আছে। এবং রোজকার রুটিন ঠিকঠাক হবে, কিন্তু ছোটোখাটো সিলি মিস্টেক হতে পারে। কোথাও ঘুরতে গেলেন, সেখানে গিয়ে কোনো একটা সমস্যা ফেস করতে হতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পেলেও ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে বিশেষ কেয়ারফুল থাকার দরকার। ছোট ভাই বোনের সঙ্গে কিন্তু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, বা তাদের নিয়ে কোনো সমস্যা আপনাদের মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে। অফিসে কলিগদের সঙ্গে যাতে কোনো রকম আর্গুমেন্টে না জড়াতে হয়, কোনো সমস্যা ফেস করতে হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। লোন নেওয়ার ক্ষেত্রে বা লোন পরিশোধের ক্ষেত্রেও দিনগুলো কিন্তু বিশেষ কেয়ারফুল থাকার দরকার। খুব একটা শুভ ফল কিন্তু দেবে না। গড়ে দিনগুলো কাটবে, রোজকার রুটিন ঠিকঠাকই হবে, কিন্তু কোনো ভাইটাল কাজকর্ম খুব একটা রাখতে যাবেন না। রোববার দিন আপনাদের সপ্তমভাবে চন্দ্র চলে আসবে, তুলনামূলক বেটার। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ, কোনো পার্টিতে অংশগ্রহণ করা, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট আনন্দ দেবে। ফলে ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা হতে পারে, কিছু আর্থিক লাভ হতে পারে, শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে। ব্যক্তিগত পার্টনার দিক থেকেও কিছু শুভ ফল আপনারা পাবেন, সেদিক থেকে দিনগুলো ভালো যাবে। কিছু যোগাযোগ কমিউনিকেশান আপনাদের নতুন করে তৈরি হতে পারে। ফিল্ডে নতুন কোনো সুযোগ আপনারা রোববার দিন পেতে পারেন, সেই জায়গাগুলোও কিন্তু ভালো। নতুন কোনো সুযোগ আপনাদের আসতে পারে, আপনাদের কিন্তু রোববার দিন আসার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে রোববার দিনটা মোটামুটি আপনাদের ভালো বেরিয়ে যাবে। ব্যবসায়ী করুন, বিবাহিত জীবনের জন্যই বলুন, দিনগুলো আপনাদের যথেষ্ট ফেভারে থাকবে। কিন্তু পার্টনারের শরীর নিয়ে কোথাও একটু সমস্যা ফেস করতে হতে পারে। এই সপ্তাহে মোটামুটিভাবে
70% শুভ ফল মকর রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 3। চলে আসি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে সোমবার মঙ্গলবার আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র থাকবে বিকাল 4:30 পর্যন্ত, এবং নবমভাবে চন্দ্রের দৃষ্টি। ছোটোখাটো ভ্রমণ দূরযাত্রার মাধ্যমে আর্থিক লাভ কিন্তু আপনাদের হতে পারে। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। ছোট ভাই বোনের সঙ্গে কিন্তু অবশ্যই ছোট ভাই বোনের সাপোর্ট আপনারা পাবেন। যোগাযোগ কমিউনিকেশান যথেষ্ট ভালো হবে। কর্মের দিক থেকে দিনগুলো ভালো, ব্যবসার দিক থেকেও কিছু লাভ দেখতে পারবেন। প্রেমের দিক থেকে দিনগুলো ভালো ফল পাবেন। সন্তানের দিক থেকেও দিনগুলো যথেষ্ট ভালো যাবে। ফলে সোমবার মঙ্গলবার রোজকার রুটিন কিন্তু ঠিকঠাক হবে। যদিও রাহু চন্দ্র যোগ আছে, কোথাও একটু ইমোশনাল ভাব কিন্তু থাকবে। ফলে ইমোশনাল হয়ে কোনো কাজ না করলে দিনগুলো কিন্তু আপনাদের ফেভারই থাকছে। যে কোনো ভাইটাল কাজ মিটিং মিছিল আপনারা করতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো। মঙ্গলবার বিকাল 4:30 থেকে শুরু করে বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 পর্যন্ত আপনাদের চতুর্থ হয় চন্দ্র যাবে, এবং বৃহস্পতি চন্দ্রের গজকেশরী দশমভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে। ফলে কর্মের যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো। কর্মে কোনো ইন্টারভিউ করা, নতুন কর্মের কোনো সুযোগ আপনাদের এই দিনগুলো আসতে পারে। কর্মের দিক থেকে শুভ ফল পাবেন। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। বিবাহিত জীবনের জন্য ভালো। মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাচ্ছেন। এডুকেশনের দিক থেকে নতুন কোনো সুযোগ আপনাদের আসতে পারে। এডুকেশন পারপাসে যারা জব ওরিয়েন্টেড পড়াশোনা করছে তাদের জব অপরচুনিটি এই দিনগুলো বাড়বে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যে 6:30 থেকে শনিবার পর্যন্ত সময়টা আপনাদের পঞ্চমে চন্দ্র যাবে। এই সময়টা কিন্তু ভালো, কিছু আর্থিক লাভ হতে পারে। সন্তানের দিক থেকে সুফল পাবেন। প্রেমের দিক থেকে নতুন যোগাযোগ আসতে পারে। ব্যক্তিগত কোনো মনের ইচ্ছা পূর্ণ হতে পারে। বাড়িতে কোনো অনুষ্ঠান সংগঠিত হতে পারে। এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো। কোনো রোগের ট্রিটমেন্ট করতে চান, এই দিনগুলো করুন, শুভ ফল পাবেন। কোনো রোগের ডায়াগনোসিস করার জন্য ভালো। কোনো ঋণ পরিশোধ করার জন্য ভালো ফল পাবেন। ফলে এক কথায় দিনগুলো এই সপ্তাহে সবচেয়ে ভালো। যদি ভাইটাল কাজকর্ম করতে হয়, মিটিং মিছিল থাকে, তাহলে কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যে 6:30 থেকে শনিবারের মধ্যে করুন। অবশ্যই বেটার ফল কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। যে কোনো যোগাযোগপূর্ণ কাজগুলো এই দিনগুলো করার চেষ্টা করুন। ব্যবসার দিক থেকেও যেমন লাভ পাবেন, কর্মের দিক থেকেও দিনগুলো ভালো। কিন্তু বুধ দ্বিতীয়ভাবে আছে এবং রাহুর সঙ্গে বসে আছে, শনির সঙ্গে বসে আছে, বুধের সঙ্গে রবির সঙ্গে বসে আছে এবং বক্রী হয়ে আছে। সেই জায়গাটা কিন্তু যে কোনো সই সাবতের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন, তাহলে আরও বেটার ফল পাবেন। এই সপ্তাহে মোটামুটিভাবে এই দিনগুলো আপনাদের যথেষ্ট ভালো যাবে। রোববার দিন আপনাদের দ্বাদশে ষষ্ঠভাবে চন্দ্র আসবে এবং রাহু চন্দ্র যোগ থাকছে। ফলে এই দিন কোনো ঋণ নিতে হতে পারে, কোনো টাকা পয়সা ধার নিতে হতে পারে। যাতে সেই জায়গাটা না হয়, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। টাকা পয়সা কোথাও অযথা ব্যয় না হয়, সেই জায়গাটা সপ্তাহে শুরু থেকেই খেয়াল রাখবেন। কোনো রোগ ব্যাধি থেকে সমস্যা রোববার দিন হতে পারে। রোববার দিনটাকে এক কথায় অ্যাভয়েড করুন। খুব একটা ভাইটাল কাজকর্ম রাখবেন না। অযথা কিছু খরচ বেড়ে গেল, অযথা কোনো জায়গায় গিয়ে সেখানে প্রয়োজন তো না বেশি খরচা করতে হলো, হঠাৎ বাড়িতে মানুষজনের সমাগম হয়ে গেল, কোনো অনুষ্ঠানে যোগদান করে প্রয়োজন তো না বেশি সময় নষ্ট হলো বা খরচ হলো। এই জায়গাগুলো থেকে আপনাদের কিন্তু একটু দূরে থাকতে হবে। শরীরের দিকে খেয়াল রাখবেন। রোববার দিন ভাইটাল কাজকর্ম রাখবেন না, তাহলে কিন্তু বেটার ফল পাবেন। এই সপ্তাহে মোটামুটি 70% শুভ ফল কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার বিকাল 4:30 পর্যন্ত, এবং অষ্টমভাবে চন্দ্রের দৃষ্টি। রাহু চন্দ্র যোগ থাকছে, কারণ রাহুর দৃষ্টিটা চন্দ্রের উপর থাকছে। ফলে কিছু খরচের প্রবণতা বাড়বে। যে কোনো পারপাসে আপনাদের কিছু খরচ বাড়তে পারে। সেই জায়গাটা কিন্তু সোমবার মঙ্গলবার দেখতে পারবেন। ফলে খরচটাকে বুঝে করার চেষ্টা করুন। পারিবারিক দিক থেকে একটু ডিস্টারবেন্স কিন্তু ফেস করতে হতে পারে। কথাবার্তা বলার ক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারবেন সেই কথাটাই দেবেন। অযথা কোনো কথা কাউকে দিতে যাবেন না, তাহলে কিন্তু সেখান থেকে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। কিছু টাকা পয়সা যেমন আর্থিক লাভ আপনাদের হতে পারে, সেমন কিছু খরচের প্রবণতা থাকবে। দূরযাত্রার ক্ষেত্রে দিনগুলো খুব একটা সুফল দেবে না। ফলে ছোটোখাটো ভ্রমণ বা করতে পারেন, কিন্তু যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে কিছু আর্থিক লাভ অবশ্যই হতে পারে। মধ্যম প্রকৃতির যাবে, কর্মই করুন, ব্যবসায় করুন, মধ্যম প্রকৃতির দেখতে পাওয়া যাচ্ছে। মঙ্গলবার বিকাল 4:30 থেকে বৃহস্পতিবার সন্ধ্যে 6:30 পর্যন্ত সময়টা আপনাদের এই সপ্তাহের সবচেয়ে ভালো। এক তো বৃহস্পতি চন্দ্রের গজকেশরী এবং তৃতীয়ভাবে চন্দ্র ভাগ্যস্থানে চন্দ্রের দৃষ্টি। ফলে যোগাযোগ কমিউনিকেশন যেমন বাড়বে, ভাগ্যের দিক থেকে 7, ফলে কর্মের দিক থেকে ব্যবসার দিক থেকেও শুভ ফল আপনারা পাবেন। ব্যক্তিগত উন্নতি দেখতে পারবেন। যোগাযোগ কমিউনিকেশন ভালো হওয়ার জন্য পেন্ডিং কোনো কাজ আপনাদের হয়ে যেতে পারে। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক,
আপনারা কিন্তু মঙ্গলবার বিকাল 4:30 থেকে বৃহস্পতিবার বিকাল 6:30টার মধ্যে করার চেষ্টা করুন। অবশ্যই এই সপ্তাহের সবচেয়ে ভালো দিনগুলো আপনারা কাজে লাগাতে পারেন, সেদিক থেকে ভালো ফল পাবেন। বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 থেকে শনিবার পর্যন্ত সময়টা আপনাদের কর্মব্যস্ততার মধ্যে কাটবে। চতুর্থে চন্দ্র থাকলে যে কোনো কারণে একটু মন মানসিকতা ডিস্টার্ব থাকে, একটু অস্থিরতা ভাব আপনাদের কিন্তু দেখতে পাওয়া যাবে। সে কর্মই করুন, ব্যবসায় করুন, পেশার সঙ্গে যুক্ত থাকুন, কোথাও একটু মানসিক অস্থিরতা আপনাদের কিন্তু দেখতে পায়। সব কাজ যেন ঠিকঠাক হচ্ছে না, সব পরিস্থিতি যেন আপনার অনুকূলে থাকছে না, এরকম ব্যাপারগুলো কিন্তু কোথাও একটু মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে। ফলে মনটাকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন। পারিবারিক দিক থেকেও কিন্তু একটু মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেবেন। মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। কোনো শিক্ষা সংক্রান্ত কোনো কাজ, কোনো ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনাদের মাথা ঠান্ডা রেখে বা সবার সঙ্গে আলোচনা করে তারপর নেওয়া উচিত। এই দিনগুলো নিজের থেকে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে। ব্যস্ততার মধ্যে কাটবে দিনগুলো, খুব ব্যস্ততার মধ্যে কাটবে। কাজের নতুন সুযোগ কিন্তু আসতে পারে, নতুন ইন্টারভিউ দিচ্ছেন, যদি কেউ নতুন কাজ খুঁজছে, এই দিনগুলো আপনারা চেষ্টা করুন, কিছু হলেও শুভফল পাবেন। ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে বিশেষভাবে আপনাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। ছোট ছোট সিলি মিস্টেক আপনাদের কিন্তু ইন্টারভিউ ক্র্যাক করতে বাধা দিতে পারে। ফলে মনটাকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন, যে জিনিসটা করবেন তার দিকে ফোকাস রেখে সব কাজ করার চেষ্টা করবেন, না তো কোথাও ছোট ছোট ভুল আপনাদের কিন্তু সমস্যায় ফেলতে পারে। রোববার দিনটা তুলনামূলক ভালো, পঞ্চমে চন্দ্র চলে আসছে, কিন্তু রাহু চন্দ্রের যোগ থাকছে। কিছু এন্টারটেনমেন্টের দিকে ঝোঁক যেতে পারে, কিছু যে না অনেক কাজকর্ম হয়ে গেছে, আজকে একটু ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট করব, কেনাকাটা শপিং করব, এরকম ব্যাপারটা করতে গিয়ে খরচ কিন্তু বাড়বে। সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখার চেষ্টা করবেন। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি যাতে না হয় সেই জায়গাটা খেয়াল রাখবেন। কোথাও দূরযাত্রা করা, কোনো পার্টি করা, এই জায়গাগুলো কিন্তু রোববার দিন হওয়ার মতো জায়গা থাকছে। খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন, না তো সমস্যা ফেস করতে হতে পারে। পাশাপাশি রোববার দিনটা যে কোনো ভাইটাল কাজকর্ম যদি করার থাকে, মাথা ঠান্ডা রেখে কাজগুলো করবেন, তাহলে কিন্তু অবশ্যই সফলতা আপনারা পেয়ে যাবেন। রোববার দিনটা একাদশে চন্দ্র থাকার জন্য কিছু টাকা পয়সা লাভ, আর্থিক উন্নতি আপনারা দেখতে পারেন। যারা কোনো ব্যবসা করে তাদের দিক থেকেও কিন্তু দিনগুলো ভালো যাবে। যারা স্বপেশার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকেও লাভ দেখতে পাওয়া যাবে। এই সপ্তাহে মোটামুটি 70% শুভফল মীন রাশি ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 2। ওভারঅল 12টা রাশি সম্পর্কে বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।